বন্ধুরা, আজকের মার্কেট তো দেখেইছেন। আজকেও রেঞ্জ বাউন্ড। অপশন বায়ারের যদি ট্রেডের কথা ভাবেন, তাহলে একটাও ট্রেড কিন্তু আজকের দিনে বেরোয়নি। হ্যাঁ, 5-10 পয়েন্টের মুভমেন্ট, কোনো সময় আপ সাইডে, কোনো সময় ডাউন সাইডে, সেটাকে ধরে যদিও হার্লেন্টের ট্রেড বেরিয়েছে, তাহলে টেকনিক্যালি সেই নলেজ কিন্তু নেই। তার মানে টেকনিক্যাল ছাড়া যদি কেউ ট্রেড করে থাকেন, কোনো কারণে পেয়ে গেছেন, সেটা কিছু বলার থাকে না। কিন্তু যদি টেকনিক্যাল মেনে কাজ করতে যান, তাহলে অপশন বাইং এর ক্ষেত্রে আজকের দিনে কোনো কাজ হবে না, সেটা কিন্তু বোঝাই গেছিল মর্নিং এ। তো থিটার এফেক্ট কম ছিল, ডেল্টাও কম ছিল, তারপর থিটার এফেক্ট বেড়ে গেল। সেখানে দেখলাম যে প্রিমিয়াম গুলো কিন্তু মেল্ট হতে শুরু, আর সেই সময় থেকেই অপশন সেলিং করে সামান্য কিছু প্রফিট করা গেছে। কারণ ডাইরেকশন ছাড়া আপনি যদি অপশন সেলিংও করেন, খুব বেশি যে প্রফিট হবে এটা কিন্তু নয়। যদি ডাইরেকশন আপনার ভুল হয়ে যায় এবং মোমেন্টাম থাকে, তাহলে অপশন সেলিংও কিন্তু প্রচন্ড বেশি লস হতে পারে, এবং অপশন বায়ারদের থেকে অনেক বেশি লস হতে পারে। সুতরাং এটাও কিন্তু রিস্কি, নলেজ রাখতে হবে, তবেই কিন্তু কাজ করতে পারবেন, তার আগে কিন্তু করতে পারবেন না। গতকালকে একটা লেভেল আপনাদেরকে শেয়ার করেছিলাম। এই লেভেলটা হচ্ছে 24,430, এই জায়গাটা। তো আজকের ভিডিওতে এই লেভেলটাকে নিয়েও কথা বলবো। নিফটির ক্ষেত্রে বলেছিলাম, এবং সেই অনুযায়ী বাজারের মধ্যে একটা সুন্দর কিন্তু বাউন্স দেখা গেছে। চলুন এবার চার্টে যাওয়া দেখা যাক যে আলটিমেট এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি। এবার হচ্ছে চার্টের মধ্যে যদি দেখেন, গতকালকে আপনাদের সাথে এই লেভেলটাই শেয়ার করেছিলাম, বলেছিলাম এটাকে ব্রেক করা উচিত নয়। সেটা আজকের জন্য ম্যান্ডেটারি, যেটা আগামীকাল আপনারা মার্কেটের মধ্যে দেখতে পাবেন। যদি গ্যাপ আপে খুললো তলার দিকের জন্য এলো, কিন্তু 24,430 আর ব্রেক করতে পারলো না, তাহলে তো মিটেই গেল। আর যদি কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউনে খুললো তলার দিকে এলো, তাহলে কিন্তু খেয়াল রাখবেন এই লেভেলটাও, যেটা হচ্ছে 24,359, 60। এটাকে যদি তলার দিকে গ্যাপ ডাউনের পর তলার দিকে এলো, বা ফ্ল্যাট খুলে তলার দিকে এলো, কিন্তু 24,359 এই লেভেলটাকে ব্রেক না করেই হাফ সাইডের দিকের জন্য ঘুরে গেল, তার মানে খেয়াল রাখবেন যে কখনো যদি আবারও তলার দিকের জন্য আসে, সেখান থেকে বাউন্স ব্যাক কিন্তু করার পসিবিলিটি সব থেকে হাই, এবং প্রত্যেকটা ডিপে কিন্তু বাইং সেট তৈরি হয়ে যাবে। কারণ এই 24,359 এই লেভেলটা যদি দেখেন যে ইন্ট্রাডে বেসিসে ব্রেক করেছে, তারপর উপরের দিকের জন্য চলে গেছে, তাহলে বুঝে যান যে তলার দিকে কিন্তু আসার জন্য যে রাস্তা, সেটা কিন্তু অলরেডি খুলে গেছে। এবার ট্রেড হলেও হতে পারে, যদি প্যাটার্ন সাপোর্ট দেয় তাহলে কিন্তু তলায় আসতে পারে। যতক্ষণ নয় 24,359 এই লেভেলটাকে ব্রেক করছে, ততক্ষণ পর্যন্ত তলায় আসার কিন্তু চান্সও কিন্তু নেই বললেই চলে। কারণ বাজার উপরে এই জায়গাটা মোটামুটি ঘোরাঘুরি করছে, দেখতেই পাচ্ছেন আজকের দিন যে হাইটা অলরেডি করেছে, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি, সেটা হচ্ছে 24,677। আর যেখানে ক্লোজ করেছে সেটা হচ্ছে না সরি, আজকে আমি ভুল বললাম, কারণ এখানে অলরেডি র্যাঙ্কটা আমার বেশি টানা আছে। তো আজকের দিনে যেটা হাই করেছে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যে 24,475। আর যেখানে ক্লোজ করেছে 71-এর আশপাশে। আর লো করেছে যেটা, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে লাস্ট সুইং এর লো হচ্ছে 24,429। এই লেভেলটাকে যদি ব্রেক করে মর্নিং থেকে চলে, একটা স্ক্যাল্পিং মুভমেন্ট তলার দিকের জন্য পাবেন। কিন্তু খেয়াল রাখবেন হচ্ছে 24,359 এই লেভেলটা যদি ব্রেক না করে, তাহলে এখান থেকে বাউন্স কিন্তু আপনারা দেখবেন অবধারিত। আর যদি গ্যাপ আপে খুললো তারপর তলার দিকের জন্য এলো, কিন্তু 24,430 আর ব্রেক করলো না, সেক্ষেত্রেও ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী আপসাইডের দিকের জন্য চলে যাবে। আর গতকালকে আপনাদের সাথে আওয়ারলি এবং ডেলি টাইম ফ্রেম হিসাবেও আপনাদেরকে শেয়ার করেছিলাম যে বাজার এখান থেকে হাফ সাইডের দিকের জন্য প্যাটার্ন তৈরি করছে, কারণ 24,600 এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়ে চলছে। নেক্সট টার্গেট 24,800, তারপর 25,100, তারপর 25,480, এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে। তো 600 কাছাকাছি আটকে গেছে, তারপর থেকে তলার দিকের জন্য দেখছেন, ঠিক কথা, কিন্তু 600 ব্রেক করেছে প্যাটার্ন ওয়াইজ। তো সুতরাং এখান থেকে যে আপসাইডের দিকের জন্য যাবে বড় ফ্রেম অনুযায়ী, সেটা এক্সপেক্ট করা হচ্ছে। আর তলার দিকে 24,429 তলার দিকে রিট্রেস নিতেই পারে, তারপর উপরের দিকের জন্য মুভমেন্ট করতেই পারে, গতকালকে ভিডিওতেও বলা ছিল। তো সেম সিচুয়েশন এখানে, ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখতে হবে। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, তারপর তলার দিকের জন্য ডিপ নিয়েছে, কিন্তু 24,429
ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন খুঁজবেন। যদি পেয়ে গেলেন তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট পেয়ে যাবেন। এবার কালকের দিনের সিচুয়েশনও যদি দেখেন, তো মোটামুটি আপনারা বাজারের মধ্যে দেখবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের কোনো একটা সিচুয়েশনই দেখবেন। রেঞ্জ বাউন্ড ছাড়া কালকের দিনে বাজারও কিন্তু নর্মালি চলবে না। আর ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন তো রেঞ্জ বাউন্ডই হবে, এর থেকে বেশি কিছু ব্যাংক নিফটিতেও পাবেন না। বা চার্টের মধ্যে ব্যাংক নিফটিতে যদি দেখা যায় তাহলে কিন্তু খেয়াল করে দেখবেন যে বাজারের মধ্যে এখানেও কিন্তু নয়েজ প্রচন্ড বেশি হয়েছে আজকে। উপর থেকে তলার দিকের জন্য এসছে, স্ট্রেট মুভ হয়েছে, এখানে কিন্তু রানিং ক্যান্ডেলে কেউ কাজ করা যায় না। কেউ যদি করে থাকেন সেটা লাক, এছাড়া টেকনিক্যালি মুভ কিন্তু নয়। এছাড়া যদি দেখেন সারাদিনে মার্কেটের মধ্যে শুধু নয়েজ এবং উল্টো দিকে একটা মার্কেট যাওয়ার প্রবণতা দেখিয়েছে। এই মুভটা কিন্তু কোনো দাম নেই, কারণ ইন্টারনাল সুইং হয়েছে ভেতরে। এবার এখান থেকে তলার দিকের জন্য এলে কি খেয়াল করবেন, তলার দিকে আজকের দিনের সুইং লোটা খেয়াল করবেন, যেটা হচ্ছে ঠিক এইখানে তৈরি, যেটা হচ্ছে ৫৭,১৫৯। এই লেভেলটাকে যদি ব্রেক করে দেওয়া যায় তাহলে তবে তলার দিকের জন্য স্ক্যাল্পিং আকারে মোমেন্টাম তলার দিকের জন্য আসতে পারে, আদারওয়াইজ কিন্তু হবে না। যতই ডিপে আসুক না কেন বা বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুলুক না কেন, তারপরে কি দেখবেন যে এখান থেকে ডিপস অন বাই হবে এবং ওপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে। এবং সেক্ষেত্রে আপনাকে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই ভরসা রাখতে হবে, কারণ ৫ মিনিটের টাইম অনুযায়ী তো কোনো প্যাটার্ন তৈরি হয়নি, যার বেসিস আপনাকে বলবো যে এখান থেকে আপসাইডের দিকের জন্য যাবে নাকি তলার দিকের জন্য যাবে। এই জন্য লেভেল শেয়ার করছি যে ৫৭,১৫৯ এই লেভেলটা ব্রেক করলে তলার দিকের জন্য মর্নিং এর দিকে কিছুটা মোমেন্টাম পাবেন সেল সেট আপের জন্য। আর যদি গ্যাপ আপে খোলার পর তলার দিকে আসে কিন্তু ৫০০ এই ৫৭,১৫৯ এই লেভেলটাই ব্রেক করেনি, তাহলে রিভার্সাল টাইপের একটা ট্রেড পাবেন আপসাইডে দেওয়ার জন্য। এবার যদি নয়েজ বেশি থাকে তাহলে সেখানে ট্রেড করা যাবে না, নয়েজ কম থাকলে সেখানে ট্রেড করা যাবে। এবার যদি উপরের দিকের জন্য যেতে হয় তাহলে এখানেও কিন্তু একটা হ্যাক আছে, সেটা কি, যে বাজারে ইন্টারনাল সুইং হিসেবে তো দেখতে পাওয়া যাচ্ছে যে এই লেভেলটাকে প্রায় ব্রেক করে এই সব জায়গাটাই কিন্তু মোটামুটি সাস্টেন করছে। ঠিক আছে, সুইং এ হাই, ছোট ছোট হাই ব্রেক করছে, কিন্তু মেন যেখান থেকে বাজার পড়েছে তলার দিকের জন্য আজকে মর্নিং থেকে, এই জায়গাটা থেকে কিন্তু এখনো পর্যন্ত আপসাইডের দিকের জন্য যায়নি। কারণ এই লেভেলটা বা এই জোনটাকে যদি ব্রেক করতে হয় তাহলে বড় গ্যাপ আপে করতে হবে এবং ৫৭,৬৮০-র ওপরে মিনিমাম স্টে করতেই হবে। এবং সেক্ষেত্রে ৫৭,৭৬০-এর ওপর থেকে মোমেন্টাম কিছুটা দেখা যেতে পারে, কিন্তু কালকের দিনের বাজার খুব ভালো মোমেন্টাম দেওয়ার জন্য নেই। কালকের দিনেও বাজারে এরকমই টাইপেরই সিচুয়েশন দেখবেন, এর থেকে হয়তো খারাপ সিচুয়েশন আজকের দিনে যেমন দেখেছেন তার থেকে হয়তো খারাপ সিচুয়েশন দেখতে পারেন। আজকের দিনে তো তবুও বাজারের মধ্যে আপনারা ভোলাটিলিটি পেয়েছেন এক্সপায়ারির কারণে, তাতে তবুও ১৯-২০ একটা মুভমেন্ট দেখানোর চেষ্টা করেছে বাজার, কিন্তু আলটিমেট কালকের দিনে কোনো এক্সপায়ারি নেই, সুতরাং কালকের দিনে আরও এই মুভটা কিন্তু প্রবলেমেটিক হতে পারে যদি নয়েজ চলে আসে। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ।